সভাপতি মহোদয়, সবচেয়ে প্রথমে আমি আমার দলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে বক্তৃতা রাখার সুযোগ দিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার যে ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাবো না, কারণ উচিত ছিল অপারেশন সিন্দুরকে নিয়ে সদনে একটা স্পেশাল সেশন করা উচিত ছিল এবং আমরা সবাই সুযোগ পেতাম বক্তৃতা রাখার, জানার যে দেশের প্রধানমন্ত্রী কি কি পদক্ষেপ নিয়েছেন। 2 নম্বর কথা স্যার, আমি দেখতে পেরেছি যেদিন থেকে বক্তৃতা অপারেশন সিন্দুরের উপরে শুরু হয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে যারা বক্তৃতা রাখছেন ওরা দেশে একটা বার্তা দিতে চাইছে যে প্রাইম মিনিস্টার মোদি বা ফরেন মিনিস্টার বা হোম মিনিস্টারকে প্রশ্ন করা মানে আমরা দেশের স্বার্থের বিরুদ্ধে বলছি। আমি আজকে স্পষ্টভাবে দেশবাসীকে বলতে চাই যে অপারেশন সিন্দুর নিয়ে আমরা ভারত সেনার প্রতি গর্ব প্রকাশ করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বেঙ্গলের প্রত্যেক জেলায়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, গোয়া, কেরালাতে আমরা মিছিল করে ভারত সেনাকে ধন্যবাদ জানিয়েছি। কিন্তু প্রশ্ন করা আমাদের অধিকার। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, আমরা পাকিস্তান না। আজকে পাকিস্তানের পার্লামেন্টে আছে কারুর সৎসাহস যে ওরা মুনির বা শরীফকে প্রশ্ন করবে? আমরা আজকে গণতান্ত্রিক দেশ বলে আমরা সরকারকে আজকে প্রশ্ন করতে পারছি। আমরা অপারেশন সিন্দুরকে নিয়ে কখনো বলেনি যে অপারেশন সিন্দুর সফল নয়। আমি মনে করি অপারেশন সিন্দুর সফল, কিন্তু আমাদের আলোচনা, আমাদের সমালোচনা হলো অপারেশন সিন্দুরের আগে সরকার কি করছিল আর অপারেশন সিন্দুরের পরে ভারত সরকার কি করছিল। আজকে 26 জন নিরস্ত্র নির্দোষ মানুষকে পেহেলগামে 4 জন সন্ত্রাসবাদী গুলি করে মেরে ফেললো স্যার। কোনো ইন্টেলিজেন্সের ইনফরমেশন ছিল না, সেখানে নাগরিকদের নিরাপত্তার জন্য কোনো বন্দোবস্ত, কোনো প্রস্তুতি ছিল না। এটার জন্য জবাব কে দিবে? এটার জন্য জবাব দিতে হবে ভারত সরকারকে, হোম মিনিস্টারকে। আমরা দেখতে পেরেছি যেটা সাংবিধানিক পোস্টে দেশের ভাইস প্রেসিডেন্টকে 24 ঘন্টার মধ্যে পরিকল্পিতভাবে সরানো হলো, কিন্তু আমাদের দেশের ইন্টেলিজেন্স ব্যুরোর চিফকে এতগুলা হত্যা হয়ে যাওয়ার পরেও ভারত সরকার সরালো না। এটার আমাদের জবাব চাই। আমি আজকে বলতে চাই যে সিন্দুরের পরে আমাদের প্রশ্ন হলো আপনাদের বিদেশ নীতি কি ছিল। কালকে প্রধানমন্ত্রী বক্তৃতা রেখেছেন, রাত্রির মধ্যে ইউএস প্রেসিডেন্ট আবার বলে দিয়েছেন যে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার ইউএস এর প্রেসিডেন্ট করেছেন। এটা কি আমাদের লজ্জা না স্যার? এটা কি আমাদের লজ্জা না? এই প্রশ্নটা কি আমরা করতে পারি না? নিশ্চয় করতে পারি, কারণ 140 কোটি দেশবাসী, সমস্ত বিরোধী দলের এমপিরা, সাংসদরা, আমরা সবাই এক হয়ে ভারত সরকারের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু আউটপুটটা কি সেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আজকে পাকিস্তানের মতো দেশ হলো সন্ত্রাসবাদীদের কারখানা, সন্ত্রাসবাদীদের কারখানা। আজকের থেকে না 3 দশক থেকে ইতিহাস আছে, জারি সরকার হোক, ইউপিএ হোক, এনডিএ হোক, যে ওরা একের পর এক ভারতবর্ষের উপরে ওরা অ্যাটাক করেছে। কিন্তু আমরা আজকে কি করলাম যে বিলিয়নস অফ ডলার যখন আইএমএফ দিয়ে দিল, ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে দিল, আমরা অ্যাবস্টেইন করলাম। আমি বিদেশ মন্ত্রীকে প্রশ্ন করতে চাই, স্যার আমরা জানি অ্যাবস্টেইন করা মানে কি আর নোর বাটন দাবানো কি, উই নো দ্য ডিফারেন্সেস পার্লামেন্টারিয়ানস। আমি প্রশ্ন করতে চাই যে 11 সেপ্টেম্বর 2005-এ ভারতবর্ষ কি জিম্বাবুয়ের এক্সপেলশনের বিরুদ্ধে আপনারা কি নোর বাটন টিপেছিলেন কিনা? জবাব দিন, আপনারা জবাব দিন। যে 12 সেপ্টেম্বর 2016-তে did Russia not vote against the IMF aid offered to Ukraine? আপনারা কাদেরকে ইউনাইটেড নেশনস আর আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংকের আজকে আইন সমঝাচ্ছেন? আজকে আমি বলতে চাই মোদী সরকারকে যে আপনারা
নিজেকে দেশভক্ত বলেন, আপনারা নিজেকে দেশভক্ত বলেন, আপনারা ঘন্টার পর ঘন্টা যে বক্তৃতা রাখেন, আমরা যেটা এখান থেকে শুনতে পারি, আমি মনে করি আপনাদের বক্তৃতা আর একটা কুস্তির ম্যাচের কমেন্ট্রির মধ্যে কোনো তফাৎ নেই। You people are like a commentary of a wrestling match that you think happened between India Pakistan, কিন্তু আমরা জানি যে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যা ঘটনা ঘটেছে, যেখানে সিভিলিয়ানস মারা গেছে, সভাপতি মহোদয়, এটা হলো জাতীয় নিরাপত্তার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটার জন্য ইতিহাস প্রাইম মিনিস্টার মোদীকে জীবনেও ক্ষমা করবে না, ক্ষমা করবে না। আমি চাই যে ভারতবর্ষ মতো একটা মহান দেশ, যার ইতিহাসে শান্তি আর সম্পত্তি আছে, এই মহান দেশকে জন্য পাকিস্তানের মতো সন্ত্রাস দেশ, a rogue state like Pakistan should not ever put a great country like India in the predicament that it did in Pahalgam or whatever happened in the past. That is our expectation as the opposition. Dhanyawad, sir. Dhanyawad.